আসসালামু আলাইকুম। আমি আশফাকুজ্জামান আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে কথা বলবো হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে তারা একটা জব সার্কুলার পাবলিশ করছে। আহ, এ- এটা হচ্ছে সেই সার্কুলারটা, অরিজিনাল যে সার্কুলার সেটা ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সার্কুলার লিঙ্ক নামে। ওইটা ক্লিক করলেও এই ডিটেলস, মানে এই পুরো ডিটেলস সহ এই সার্কুলারটা ওইখানে পেয়ে যাবেন, ঠিক আছে? সো আমি আপনাদের সাথে আলোচনা করে দিচ্ছি, প্লাস আপনারা ওই লিঙ্কটা ক্লিক করে ভালো করে দেখে নিন। যেহেতু গভর্নমেন্টের একটাই, সেহেতু ভালোভাবে চেক করে নিন যাতে কোনো সমস্যা না হয়। দেখেন প্রথমে কি আছে, প্রথমে আছে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, প্রশাসন ৫, প্রশাসন ও শৃঙ্খলা শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। এটা হচ্ছে ওয়েবসাইট www.msw.gov.bd। এরপর হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র শীর্ষক কর্মসূচির আওতায় নিম্নোক্ত পদসমূহে কর্মসূচির মেয়াদের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে হচ্ছে প্রথমে ক্রমিক নাম, তারপর হচ্ছে পদের নাম, এরপর হচ্ছে পদের সংখ্যা, এরপর হচ্ছে মাসিক বেতন ভাতা, সাকল্য, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। প্রথমে হচ্ছে ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, এটার পদ সংখ্যা হচ্ছে 7টি, মাসিক বেতন ভাতা হচ্ছে 24,700 টাকা। আর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে সরকার কর্তৃক স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক ডিগ্রি সহ 1 বছরের ইন্টার্নশিপ। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীর জিপিএ 2-এর নিচে গ্রহণযোগ্য হবে না। মানে এসএসসি এবং এইচএসসিতে যদি আপনি 2-এর নিচে জিপিএ পান তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল না। মানে 2-এর নিচে গেলে কিন্তু আপনার তৃতীয় শ্রেণী, মানে থার্ড ক্লাস যেটাকে আমরা বলি, থার্ড ক্লাস যদি আপনার থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট, এখানে পদ সংখ্যা হচ্ছে 51টি, এটা অনেক। এবং এটার মাসিক বেতন হচ্ছে আপনার 24,700। অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক ডিগ্রি সহ 1 বছরের ইন্টার্নশিপ। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় তৃতীয় শ্রেণী, জিপিএ 2-এর নিচে গ্রহণযোগ্য হবে না। এরপর 3 নম্বর হচ্ছে ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, এটা হচ্ছে 48টা পদ, স্যালারি হচ্ছে 24,700। অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে স্নাতক ডিগ্রি সহ 1 বছরের ইন্টার্নশিপ। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় তৃতীয় শ্রেণী, জিপিএ 2-এর নিচে গ্রহণযোগ্য হবে না। মানে সবগুলো শিক্ষাগত যোগ্যতা মোটামুটি একই, থার্ড ক্লাস মানে অ্যালাউ করবে না, এই বিষয়টা হচ্ছে এরকম। এরপর হচ্ছে মেন শর্তাবলী, কী কী শর্ত আপনাকে মানতে হবে। প্রথমে হচ্ছে পদের নাম, বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ, প্রার্থীর নাম বাংলা ও ইংরেজি, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম নিবন্ধন সনদের নম্বর ও তারিখ, জন্ম তারিখ, বয়স 25 মার্চ 2020 পর্যন্ত, মাতার নাম, পিতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, পত্র যোগাযোগের ঠিকানা, মোবাইল টেলিফোন নাম্বার ও ইমেল যদি থাকে, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, পাশের সনদ, বিষয় প্রাপ্ত বিভাগ বা শ্রেণী বা গ্রেড, পোস্টাল অর্ডারের নম্বর উল্লেখ করে সাদা কাগজ আবেদন করতে হবে। বুঝতে পারছেন? এই জিনিসগুলো আপনাকে আর কি লাগবে আর কি, এই ডিটেলসগুলো। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, এটা সরকারি চাকরির ক্ষেত্রে একদম মনে করেন যে একটা হয়ে গেছে যে এফিডেভিট কোনোভাবেই তারা গ্রহণযোগ্য, মানে গ্রহণ করে না। আবেদনপত্রের সাথে প্রার্থীর নিজের নাম ও বর্তমান ঠিকানা সম্বলিত 10 টাকার অব্যবহৃত স্টিকারযুক্ত একটি 9x4 ইঞ্চি সাইজের ফেরত খাম, পাসপোর্ট সাইজের সদ্যতলা 3 কপি রঙিন ছবি এবং সকল সনদের কপি প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। মানে অ্যাপ্লাই যে করবেন সেটার সাথে আপনি নিজের নাম, বর্তমান ঠিকানা সহ 10 টাকার অব্যবহৃত স্ট্যাম্প যুক্ত একটি খাম, মানে ফেরত খাম, মানে এটাতে আপনাকে ওই যে পাঠাবে, প্রবেশপত্র। কিংবা সরকারি চাকরির ক্ষেত্রে যেটা আপনার থাকে আর কি, যে একটা খামের সাথে আর একটা এক্সট্রা খাম দিতে হয়, যে যাতে সেই খামটা আপনার বাসায় ফেরত আসতে পারে। এবং এই পেপারস এবং সাথে যে পাসপোর্ট সাইজের যে ছবিগুলো দিবেন, এটা কিন্তু প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা, আমরা যেটাকে সত্যায়িত বলি, সেটা করে দিতে হবে।
সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মানে আপনি যদি কোথাও চাকরিরত থাকেন তারপরে এটাতে অ্যাপ্লাই করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সেই প্রতিষ্ঠানের অনুমতি লাগবে আর কি। মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদ প্রদর্শন করতে হবে। যখন আপনাকে মৌখিক পরীক্ষা নেবে তখন সবগুলোর সনদের মেইন যে সার্টিফিকেটটা সেটা লাগবে। আবেদনপত্র 30/11/2020 বিকাল 5টার মধ্যে উপসচিব, প্রশাসন 5, প্রশাসন ও শৃঙ্খলা সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর পৌঁছাতে হবে। খামের ওপর পদের নাম লিখতে হবে, মানে যে খামটা পাঠাবেন এটার উপর আপনার পদের নাম উল্লেখ করে দিতে হবে। নিয়োগের ব্যাপারে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না। এরপর কর্তৃপক্ষ যে কোনো সময় যে কোনো কারণ দর্শানো ব্যতি রেখে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে। নিয়োগকারী কর্তৃক পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করে। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতি রেখে বাতিল বলে গণ্য হবে। শুধু প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা আমন্ত্রণ জানানো হবে। নির্বাচিত প্রার্থীকে কর্মসূচি বাস্তবায়ন এলাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে অথবা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার জন্য মানসিকতা প্রস্তুত থাকতে হবে। আবেদনের সাথে 100 টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডার উপসচিব, প্রশাসন 5, প্রশাসন ও শৃঙ্খলা সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর প্রদান করতে হবে। মানে 100 টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডার করতে হবে। এটা আপনার এটাকে ওরা পরীক্ষা ফি বাবদ আর কি নিয়ে নেয়। দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীদের বিধি মোতাবেক শ্রুতি লেখক নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদান করা হবে। নির্বাচিত হলে চাকরিতে যোগদানের পূর্বে 300 টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে কর্তৃপক্ষের সাথে চুক্তি সম্পাদন করতে হবে। একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। মানে আপনি যখন তিনটে পদ আছে না, একজন প্রার্থী 3টে পদে অ্যাপ্লাই করতে পারবেন না। মানে মোটামুটি ডিটেলস বলে দিলাম এবং শেষে হচ্ছে দেওয়াল হোসেন, উপসচিব, প্রশাসন 5, প্রশাসন ও শৃঙ্খলা। এটা হচ্ছে সেই ডিটেলসটা। ভিডিও ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো ফুল ডিটেলস সহ। এই লিঙ্ক এইটাও দিয়ে দেবো, সার্কুলারটা এখানে দিয়ে দেবো, কিংবা আপনারা www.msw.gov.bd এখানে গেলেও পাবেন। ঠিক আছে, মানে A to Z আমি বলে দিয়েছি আপনাদের। আমার কোনো সমস্যা থাকার কথা না। এরপরে কোনো সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানান, বা কোন টাইপের জব আপনারা দেখতে চান সেটাও জানান। আমি চেষ্টা করবো সেই টাইপের জবগুলো খুঁজে বের করে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।